হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এক্সিস W3001 কীভাবে সঠিকভাবে সেটিং করতে হয় এটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে এক্সিস W3000-এর একটি কন্ট্রোলার। এখানে হলুদ এবং কালো তার হচ্ছে লাইট বা হিটারে যাবে বা ফ্যানে যাবে, আর এবং লাল এবং কালো এটা হচ্ছে বিদ্যুতের সংযোগ দিতে হবে। তো চলুন আমি প্রথমে এই যে উপর দিকে চিহ্নটা চেপে ধরবো। এটা উপর দিকে চেপে ধরলে কিন্তু এটা ফালানো শুরু করবে, অর্থাৎ উপর দিকে চেপে ধরে কিন্তু আপনি নিচেই সেট করবেন। আমি এখানে 37 এটা ইনকিউবেটরের জন্য সেট করব, কিন্তু এখানে কিন্তু আমি এই যে 37 সেট করছি এবং কিছুক্ষণ পর কিন্তু থেমে যাবে, দেখতে পারবেন। এই যে থেমে গেছে। এবার আমি এই বাটনটা ডাউন বাটনটা চেপে কিন্তু উপরে সেট করব। এই যে আমি কিন্তু 37.8 সেট করছি, অর্থাৎ 37-এর নিচে আসলেই আপনার হচ্ছে লাইট চালু শুরু হয়ে যাবে এবং উপরে গেলে লাইট বন্ধ হয়ে যাবে। এই যে আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। সেন্সরটা আমি এখানে রাখছি, খুব কাছে রাখার কারণে অতিরিক্ত বেশি উঠে যেতে পারে। 37.8-এর উপরে গেলেই কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রক একটি কন্ট্রোলার। এই যে 37.8-এর উপর যাওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে গেছে এবং 37-এর নিচে আসলেই অর্থাৎ আবার চালু হয়ে যাবে। অর্থাৎ 37 থেকে 37.8 আপনি কিন্তু এর মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আপনি যেতটুকু আপনি সেট করতে চান ঠিক ততটুকু সেট করে কিন্তু আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। তো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি, এটা বুঝতে আসলেই সমস্যা হবে না আশা করি। 37-এর নিচে আসলেই কিন্তু আমার ফ্যান এবং লাইট অটোমেটিক চালু হয়ে যাবে। অনেকেই ফ্যান সংযোগ না দিয়ে কিন্তু ডিসি লাইট এবং ডিসি ফ্যান দিয়ে কিন্তু ডিসি ফ্যান এবং ডিসি অ্যাডাপ্টার 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে কিন্তু ফ্যান আলাদা সংযোগ চালাতে পারেন। এই যে 37-এর নিচে আসলে কিন্তু আবার চালু হয়ে গেছে। আমি এইটা যখন আবার এখানে রাখবো, এই যে লাইট রাখলে কিন্তু আবার তাপমাত্রা ওটা শুরু হয়ে গেছে। 37.8-এর উপরে গেলে যে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ 37 থেকে 37.8-এর ভিতরে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে।